একজন বিধবা নারী, একজন বিধবা মা কেমন আমলওয়ালা। এ পর্দার মায়েরা ও অত্র এলাকার বরগুনার মা বোনেরা যারা বাসা বাড়িতে আমার বয়ান শুনতেছো, মা তোমাদের উদ্দেশ্যে এই ঘটনা, তোমাদের উদ্দেশ্যে নসিহতটা আমি শেষবারের মতো বলে যাই। ও আমার এলাকার মা বোনেরা, মা গো, জুলফিকার আলী নকশবন্দি লেখে এক বিধবা মা তার স্বামী যখন মারা যায় তখন তার মাত্র একটা সন্তান। এই মায়ের পার্সোনাল কিছু আমল ছিল। খুতুবাতে জুলফিকার আল্লামা জুলফিকার আলী নকশবন্দি লেখে এই মা 4টা আমল করত, তার 4টা আমল রেগুলার ছিল, কোনোদিন সে মিস করতো না। 1 নম্বর আমল ছিল এই মা স্বামী মরে গেলে তো যা খুশি তাই করতে পারে, একজন বিধবা নারী, কেউ দেখার মতো নাই, কিন্তু এই নারী জীবনে কোনোদিন বেপরদায় চলে নাই। সুবহানাল্লাহ। কোন সবাই বলেন তো আমার মা বোনদের জন্য পর্দা করা সুন্নত না মুস্তাহাব? আরো জোরে কন। হ্যাঁ, পর্দা করা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ। হজ, টাকা থাকলে হজ করা যেমন ফরজ, পর্দা করা ফরজ। রমজান আইলে রোজা রাখা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাইতে হবে, আমার কোনো মা আর বোন যদি পর্দা না করে কই যাইতে হবে? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই মা কখনো বেপরদায় চলতো না। এই জন্য মাকে ডাক দেয়া বলবো, মা, ও আমার মা, আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার মায়েরা পর্দা করো। মা, পাকিস্তানের ওই বিধবা মা 1 নম্বর আমল, কখনো বেপরদায় চলতেন না, না খায়া থাকতেন, দিনের পর দিন রোজা রাখতেন। আর এই কারগুজারি উনি ওনার ছেলের কাছ থেকে নিয়েছেন, জুলফিকার আলী নকশবন্দি। তার ছেলেও হাফেজে কোরআন হয়ে আলেম হয়ে গেছে। মায়ের বিবরণ দিয়েছে তার ছেলে। আমার মা জীবনে কখনো বেপরদায় হয় নাই, এটা আমার মায়ের 1 নম্বর আমল। আমার মায়ের 2 নম্বর আমল হলো, আমার মা 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়তেন। 5 ওয়াক্ত নামাজ কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে। দেখবেন আমাদের অধিকাংশ মা বোনেরা যারা নামাজ পড়ে তারাও কিন্তু টাইম মতো পড়ে না, সময় শেষ করে তারপরে পড়ে, ঠিক না বেঠিক? অনেকে তো পড়েই না, আর যারা পড়ে তারা টাইম মতো পড়ে না। কিন্তু ওই মা আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ও আমার মায়েরা, মা গো, কোন মা যদি তাড়াহুড়া কইরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়া তারপরে রান্না বসাইতে গিয়া তাড়াহুড়া করতে গেছে, 1 ফোঁটা গরম পানি হাতে লাগা পড়ে গেছে, কসম আল্লাহর কিয়ামতের ময়দানে ওই পোড়া জায়গাটুকু শাহাদাতের সাক্ষী দিয়া তাকে জান্নাতে বানায়া দিবে। সুবহানাল্লাহ। কারণ এই পেরেশানিটা করছে কিসের জন্য? নামাজের জন্য। অথচ আমার মায়েরা সকালবেলা রিমোট ঘুরাইয়া শুক্রবার কয়টা বাজে কোন নাটক, কোন চ্যানেলে কোন নাটক, তাড়াহুড়া করে রান্না করে নাটক দেখার জন্য। কথা কয় না? ভারতীয় চ্যানেল দেখার জন্য, স্টার জলসা, জি বাংলা দেখার জন্য। মা, ও মা, না না, এইভাবে জীবন কাটাইলে মা গো, এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা। নাকের ফুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না, কানের দুল থাকবে না মা, দামি 3 পিসটাও সাথে যাবে না। একেবারে উলঙ্গ কইরা সাদা কাপড়ে মোড়াইয়া তারপরে তোর কবরে শোয়া রাখবে গো মা। তাইলে বলেন তো, মাদের আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই মা আউয়াল ওয়াক্তে কি করতেন? 5 ওয়াক্ত নামাজ পড়তেন। এই মায়ের আরেকটা আমল, এই মা ডেলি 100 বার দুরূদ শরীফ পড়তেন। কয়বার? তার ছেলে বলেছে আমার মা কোনোদিন দুরূদ মিস করতো না, 100 বার দৈনন্দিন জীবনে 100 বার আমার মা দুরূদ পড়তেন। আমার মায়ের আরেকটা আমল ছিল, 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর 5 নম্বর আমার মায়ের আরেকটা আমল, আমার মা জীবনে পণ করেছে, আমি হাফেজে কোরআন হইলে আমার মা আমারে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করতে যাবেন। সুবহানাল্লাহ। আমার মায়ের স্বপ্ন, আমার তো বাবা নাই, আমার মায়ের জন্য মাহারাম, আমি তার একমাত্র সন্তান, আমি ছিলাম তার একমাত্র অবলম্বন।
আমার মা জীবনের ম্যাক্সিমাম সময় যা উপার্জন করতো তা দিয়ে আমার পড়াশোনা করাইছে। হাফেজ হয়ে গেলাম। আমার মা আমার বাবা রেখে যাওয়া কিছু সম্পদ ছিল, তার থেকে কিছু অংশ বিক্রি করে আমার মা হজের নিয়ত করছে। ওই হজের সফরে আমি এবং আমার মা দুইজনে রওনা করলাম। আজব ঘটনা বাবা, আসল কথা এখনো কিন্তু বলি নাই। কি কারামত আল্লাহ দিয়েছে। নারীরা যখন আমলদার হয়ে যায়, একজন মা যখন আমলি হয়ে যায়, কয় 70 জন অলির চাইতেও তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই মা কত বড় আমলদার মা। ছেলেকে নিয়ে, কোরআনের হাফেজকে নিয়ে কাফেলার সাথে হজ করতে গেছে পাকিস্তান থেকে। হজ করতে যাওয়ার পর এই মা বেশিরভাগ টাইম মক্কায় রোজা রাখা আরম্ভ করছে। মা তো দুর্বল হয়ে গেছে, ভালো কিছু খায় না। হাফেজে কোরআন কাফেলার পুরুষদের সাথে বাইতুল্লাহ তওয়াফ করতে যায়, আর তার মারে দিছে মহিলাদের সাথে কাফেলা বাইন্দা তাদের সাথে কোথায় যায়? বাইতুল্লাহে যায়, তওয়াফ করে। হঠাৎ একদিন কাফেলার সব নারীরা আলাদা আসছে বাসায়, পুরুষরা আলাদা বাসায় আসছে, নকশবন্দি লেখে তার কিতাবের মধ্যে। কিন্তু হাফেজে কোরআনের মা, ওই যে বুজুর্গ মা, আল্লাহওয়ালা একজন মা, এই মা রাত গভীর হয়ে যায়, মা তো বাসায় ফেরে না। ছেলে পাগল পারা হয়ে বের হয়ে যায়। আল্লাহ, এই দুনিয়ায় আমার মার কেউ নাই, আমার বাবা নাই। আমার মায়ের কত স্বপ্ন, আমার হাফেজ বানায়, আমার মা বাইতুল্লাহ হজ করতে আসছে। আল্লাহ, আমার মা দুনিয়া চায় নাই। আমার মা ইচ্ছা করলে আরেক জায়গায় বিয়ে বসতে পারতো, নিজের যৌবনের চাহিদা মেটাইতে পারত। আমার মা সব জলাঞ্জলি দিল। আল্লাহ, আমি সন্তানের জন্য। আবার আজকে আমার মা বাইতুল্লাহ আসলো, আমার মা আমার নিয়ে দোয়া করতেছে আল্লাহ, কিন্তু আজকে আমার মা ঘরে আসে না। আমার মা না জানি কোথায় হারায় গেল নাকি মারা গেল। ছেলেটা সারা রাত খুঁজলো, কোথাও মারে পায় না। দিনের বেলায় খুঁজে মা পায় না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পার হয়ে যায়। কাফেলার মধ্যে কোথাও তার মারে পাওয়া যায় না, খুঁজে পায় না মা কোথায় গেছে। হঠাৎ কইরা 3 দিনের মাথায় ছেলে পেরেশান। রাত্রিবেলা ওই ছেলে রাত্রিবেলায় তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠছে বের হবে, হঠাৎ দেখে দরজার মধ্যে আইসা দরজার সামনে দাঁড়ায়া ছেলের নাম নিয়ে ডাকতেছে, বাবা দরজা খোল, আমি তোমার মা এসেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ছেলে যখন দরজা খুলে দিছে, দরজা খুইলা দেখে ভিতরে তার ছেলে। হঠাৎ মা ডাক দিয়া, কিরে বাবা তুই এখানে কোত্থেকে আসলি? এই ঘরে তো তোর থাকার কথা না। কয় কেন মা? কয় বাবা রে, তুই না আমার আগে আনলি বাইতুল্লাহ থেকে, তুই এখানে কোত্থেকে? কয় না মা, আমি তো আজকে রাতের বেলায় বের হই নাই। কয় বাবা তুই জানোস না, আমি যখন তাহাজ্জুদের নামাজ শেষ কইরা বাইতুল্লাহর হেরেমের মধ্যে যখন আমি একটু জিকির করতেছিলাম, হঠাৎ আমার জীবনে আসছে, আমি দেখি তুই একটা সাদা কাপড় পরে পাশে দাঁড়ায় আমার ডাকতেছস, মা আসো। আমি তোর পিছনে পিছনে আসলাম, তুই নিচে আইসা আমার কলি, মা তুমি উপরে যাও, আমি আসতেছি। কিন্তু উপরে আইসা দেখি তুই উপরে, তাইলে কে আমার আগায়া দিয়া গেল? ছেলে ডাক দিয়া, মা গো মা, আমি যাই নাই, আজকে এই রাতের বেলা আমি ছিলাম না। মনে হয় আমার আল্লাহ কোনো ফেরেশতা দিয়া তোমার ছেলের রূপ ধরায়া তোমাকে আল্লাহ তাআলা তোমার বাসার ভিতরে হারানো মাকে আল্লাহ তাআলা ফিরাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয়, ও মক্কার লোকেরা, তায়েফের লোকেরা, ওই জাতের কসম করে কয়, আমি হালিমা এই মোহাম্মদরে দেখার সাথে সাথে পাগল হয়ে গেলাম। অতীতেও যারা বাচ্চা নিছে তারা যদি এতিমের কথা না শুই না, শুধুমাত্র মোহাম্মদের চেহারাটা একটা নজর দেখতো, তাইলে তায়েফের কোন মহিলা মোহাম্মদকে ফালায়া এখান থেকে যাইতে পারতো না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এত সৌন্দর্য আমার নবীর চেহারায় যিনি দান করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? হালিমা বলেন, বাচ্চাটা কুলে নিয়ে আমার স্বামীকে বললাম, স্বামী আমার পয়সা পাওয়া যাবে না, আমরা পয়সার দিকে তাকাবো না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যখন পয়সার দিকে তাকায়, কারো মালের দিকে তাকায়, আল্লাহ তাআলা তার থেকে তখন রহমতের নজরটা উঠায়া নিয়ে যায়। আর কেউ যখন মালের দিকে তাকায় না, আল্লাহর দিকে তাকায়, রহমতের দিকে তাকায়, আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে দৌড়াইতে আরম্ভ করে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া বলে, স্বামী আমার
এতিম মোহাম্মদ পাইছি, এই নাম অতীতে কারো শুনি নাই, নামটা শুনা ভালো লাগছে স্বামী গ, চেহারাটা দেখা প্রেমে পড়ে গেছি, এই বাচ্চা তাই আমি যাইতে চাই না। স্বামী কয় তাইলে একটা কাজ করো ও বিবি আমার, এই এতিম বাচ্চাটাকে নিয়ে চলো, আসাল্লাহু আইয়াজালাহু ফিহি বারাকা, অচিরেই আল্লাহ তাআলা এই বাচ্চার দ্বারা মনে হয় আমাদেরকে বরকত দান করবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন হালিমাতুস সাদিয়া আমার নবী মুহাম্মদকে গ্রহণ করেছে পয়সার লোভে না বরকতের আশায়? আরো জোরে বলেন কিসের আশায়? ও দুনিয়ার মুসলমান, তুমিও কিন্তু বন্ধু বানাও। চেয়ারম্যান এমপির লগে বন্ধুত্ব করতে চায়, ঠিক না ভাই? ঠিক, যে এমপির লগে সম্পর্ক হইলে এমপি আমার বিপদে কি করবে, হেল্প করবে। 5 বিঘা জমিওয়ালা 6 বিঘাওয়ালার সাথে সম্পর্ক করতে চায়, একতলাওয়ালা দোতলাওয়ালার সাথে সম্পর্ক করতে চায়, লাখপতি কোটিপতির সাথে সম্পর্ক করতে চায়। দেখবেন দুনিয়াতে কেউ গরিবের লগে আত্মীয় করতে চায় না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? রাগ করতেছেন আপনারা যে ও গরিব, দিতে পারবো না, খাওয়াইতে পারবো না। তার মানে তোমার নজর হলো টাকার দিকে, পকেটের দিকে। আল্লাহ বলে গোলাম না না, নজরটা টাকার দিকে দিস না, পকেটের দিকে দিস না, মালের দিকে না, রহমানের দিকে দেখ, আমি আল্লাহর দিকে দেখ। দুনিয়ার মানুষ সব ফকির, আমি আল্লাহ ধনী, আমার দিকে নজর দেখ। আমি আল্লাহ এমন জায়গা থেকে তোকে রহমত দিব, এমন জায়গা থেকে বরকত দিব, যেখান থেকে বরকত নিয়ে তুই কোনোদিন শেষ করতে পারবি না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য দেখবেন বিপদ আপদের সময় এক ধনী ভাই আরেক ধনী ভাই দেখে আহেন ভাই আমার বাসায় একটু খাইয়া যান, এক গ্লাস পানি খাইয়া যান। ডাকেন কি ডাকেন না? আসেন ভাই একটু ফল খায়া যান, এক কাপ চা খায়া যান। চার দোকানের দেখা হইলে কয় আসেন ব্যবসায়ী ভাই বসেন, এক কাপ চা খান। জীবনে শুনছেন নি 5 তলা বাড়িওয়ালা ভ্যানওয়ালারে কইছে ভাই বয় তুই এক কাপ চা খা? ভ্যানওয়ালারে কয় না, রিস্কাওয়ালারে কয় না, খেতের কামলারে কয় না, গরিবরে কয় না। এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক গরিব পড়ে কি পড়ে না? এই কথা বলেন, পড়ে কি না? কলেজ পড়ুয়া ছাত্র, এক দলের সে প্রধান, সভাপতি, সেক্রেটারি, চিন্তা করে ওরে রাখলে আমার ছেলের ভর্তির সময় কাজে লাগবে। ওরে ডাক দিয়া চা খাওয়া, ওরে ডাক দিয়া নিমন্ত্রণ করে তারপরে আপ্যায়ন করে। কিন্তু একদিন তো বললাম না মাদ্রাসার একটা এতিমরে বাসায় নিয়ে আজকে আমি খানা খাওয়াবো। আমি ওর কাছ থেকে দুনিয়া চাই না, ওর পকেটের দিকে তাকাবো না। ওর টাকা নাই, পয়সা নাই, ও আমাকে দুনিয়ায় উপকার যদি নাও করতে পারে, কসম আল্লাহর, তুমি না তাকাইলেও আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা ওর পায়ের নিচে নূরের ডানা বিছায়া দেয়। ওরে যদি একদিন আদর কইরা একটা হাফেজে কোরআন, এই যে আজকে পাগড়ি নিয়ে গেল, এই হাফেজে কোরআনটাকে যদি বলো যে ভাই চল তুই আমার বাসায় চল, ও তোর ঘরের মধ্যে হাঁটবে, তোর বাড়িতে হাঁটবে, তোর খাটের মধ্যে বসবে, কসম আল্লাহর, যেই জায়গায় ওর কদম পড়বে ওই জায়গায় নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দিবে। কথা ঠিক কিনা? গোটা ঘর নূরে নূরান্বিত হবে। আর গাঞ্জাখোর, বাটপার, চোর আর সিটার, সুদখোর আর ঘুষখোরের ঘরে নিবি, বরকত দূর হয়ে যাবে। কথা ঠিক না ঠিক জোরে কর? এই হলো আমাদের হালাত। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে স্বামী আমার টাকা চাই না, পয়সা চাই না, এই বাচ্চাটারে এতিমটারে পালতে চাই বরকতের আশায়। সুবহানাল্লাহ বলেন না সবাই? হালিমাতুস সাদিয়া বলে, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখছে, হালিমাতুস সাদিয়া বলে আমি দুর্বল, আমার গাদাটাও ছিল বড় দুর্বল। এই ছোট্ট শিশু মোহাম্মদরে যখন কুলে নিলাম, হঠাৎ দেখে আমার শরীরটা একটা ঝাঁকি মারল। ঝাঁকি মারার সাথে সাথে আমি দেখি আমার শরীরের মধ্যে কেমন যেন শক্তি এসে গেছে। আমার শরীরটা কেমন যেন এখন চাঙ্গা চাঙ্গা বাপ, মনে হয় যেন দুইটারে গুছাই মেরালে, শক্তি বেড়ে গেছে। আমার একটা ছেলে ছিল আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ দুধ পান করে, কারণ দুধ খাওয়াইতে হইলে তো ওই মহিলার স্তনের দুধ থাকতে হবে, তার বাচ্চা থাকতে হবে, ঠিক না বে ঠিক? যার বাচ্চা নাই সে কি আরেকজনের দুধ পান করাইতে পারে নাকি? আমার আব্দুল্লাহ দুধ পাইতো না, সারাদিন টেও টেও করতো, কান্না করতো। কিন্তু এই আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদরে কোলে নেওয়ার সাথে সাথে আমার যে স্তনগুলো একেবারে শুকানো ছিল,
মোহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমি তাকায় দেখি আমার স্তন দুইটা দুধে ভরপুর হয়ে গেছে। আর একটু জোরে কান্না আল্লাহু আকবার। বলেন তো বরকতের মালিক কে? আরো জোরে বলেন বরকতের মালিক কে? হালিমাতুস সাদিয়া স্বামীরে বলে, স্বামী আমার গাধায় উঠে। স্বামী গাধায় বসছে। হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে কোলে নিয়ে স্বামী আগে পিছনে বসছে। গাধা সাথে সাথে জমিনে বসে পড়ছে। গাধা দাঁড়ায় না, লাগাম দিয়া চাবুক মারে, ওঠো, গাধা ওঠে না। হালিমাতুস সাদিয়া কয় মনে হয় কিছু একটা ঘটছে। স্বামীর আপনি একটু নামেন দেখি গাধা কেন দাঁড়ায় না। তাহলে আপনি নামেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া আগে বসছে। আপনি একটু পিছে বসেন দেখি গাধা দাঁড়ায়নি। নবীরে কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া গাদার সামনের দিকে বসছে, তার স্বামীরে পিছনে বসাইছে। আমার নবীর দিকে পিঠ দিয়া বসবি, আরশের মালিক সহ্য করে না। আমার নবীরে তুই চেনস না, আমার নবীরে গাদায় চিনে, গাদা দাঁড়ায় না। হালিমাতুস সাদিয়ার স্বামী পিছনে বসছে, হালিমাতুস সাদিয়া আমার নবীরে কোলে নিয়ে সামনে বসছে। অমনি গাদা শক্তি সঞ্চার করে এত দ্রুত গতিতে দৌড়ায়, কিসের ঘোড়া কিসের উট। ওই যে কাফেলা কয়েক মাইল পার হয়ে আগে চলে গেছে, এই কাফেলা ক্রস কইরা হালিমাতুস সাদিয়ার দুর্বল গাদা সবল হয়ে তাদেরকে ক্রস কইরা আগে আগে হাঁটা আরম্ভ করেছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি দয়ার নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি দয়ার নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ ওই নবীর দিদার নসিব কইরো, তোমার দিদার নসিব কইরো। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তোমার নবীর একটু স্বপ্নে দেখায়া দিও। জোরে বলেন আমিন। এ আমার বাবা, ওই হালিমাতুস সাদিয়া বলে কাফেলা যখন ক্রস করলাম, কাফেলার লোকের আমার ডাক ডাক, হালিমা এই গাদা কি তোর আগের গাদা? কয় হ্যাঁ আগের গাদা। কয় কি খাওয়াইছস? গাদা এত দৌড়ায় কে? গাদার এত পাওয়ার কেমনে বাড়লো? মক্কায় নিয়ে কি খাওয়াইছস? গাদারে কোন সুই দিছস, কোন ইঞ্জেকশন দিছস, কোন মেডিসিন গাদারকে তুই সেবন করাইছস? হালিমা ডাক দেয়া কয়, এ কাফেলার লোকেরা, ও সাত বংশের লোকেরা, এটা আমার গাদার কারামতি না, আমি হালিমার কারামতি না, আমার স্বামীর কারামতি না। এটা হলো যে ইয়েতিম বাচ্চা মোহাম্মদ আমি কোলে নিয়েছি, এটা হলো ওই কুরাইশি সন্তান মোহাম্মদের কারামতি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে কান্না আল্লাহু আকবার। আমার নবীকে নিয়ে হালিমা যখন বাসায় চলে যায়, হালিমাতুস সাদিয়ার একটাই মাত্র পেশা, কিছু বকরি ছিল, বকরিগুলোকে মাঠে চড়াইতো, ঘাস খাওয়াইতো, বাচ্চা হইতো, বিক্রি করতো, দুধ দহন করতো, বাজারে বিক্রি করতো। হালিমার একটা মেয়ে ছিল, নাম তার সীমা। সীমারে কয় যা বকরি নিয়ে যা। কিন্তু সীমা এই যে বাচ্চা মোহাম্মদ আমার নবীকে কোলে রাখে, আমার নবীকে কোলে নিয়ে সবসময় আদর করে। সীমা একদিন তার মা ডাক দিয়া কয়, সীমা তাড়াতাড়ি করে এখন মোহাম্মদের নিয়ে বসে থাকলে হবে না, বকরিগুলো না খায় রয়েছে, তাড়াতাড়ি যা। কয় মা না না আমি যাব না। কয় তুই যদি না যাস তোর ভাই কুরাইশি ভাই মোহাম্মদ না খায়া থাকবে। যখন এই কথা বলছে, সীমা কয় তাইলে আর দেরি করা যায় না, আমি এখন তাড়াতাড়ি যাই, আমার ভাই না খায়া থাকবে, এটা আমি সহ্য করতে পারবো না। জোরে কম সুবহানাল্লাহ। সীমা ডাক দিয়া কয়, মা ও আমার মা, একটা কাজ করো, তাইলে আমার ভাই কুরাইশি ভাই মোহাম্মদরা আমার সাথে একটু দিয়া দাও। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আমার কুরাইশি ভাই মোহাম্মদরে একটু সাথে দাও, আমি ছাগল রে ঘাস খাওয়ামু, আমার ভাইটারে নিয়ে একটু খেলা করুম। মায় ডাক দেয়া কয়, তুই একটা মেয়ে মানুষ, ছাগল শাসন করা কি সহজ কাজ না কঠিন কাজ?
এইখানটা দৌড়ায় ওখানটা দৌড়ায়, তুই ছাগল সামলাবি না তোর কোরাইশি ভাই মোহাম্মদের কুলে রাখবি, তুই কেমনে করবি? কয় না মা, যদি আমার ভাই মোহাম্মদের না দাও আমি যাব না। মাকে ডাক দিয়া বলে, মা, ও মা, তুমি তো জানো না আমার কোরাইশি ভাইয়ের মধ্যে কি পরিমাণ বরকত, তুমি জানো না? আমার ছাগল, আমার ভাই কোরাইশি ভাই যদি সাথে থাকে এমন এক জায়গায়, সবাই তো ঘাস যেখানে সেখানে নিয়ে ছাগল বাঁধে, আমি তো মেয়ে মানুষ, পুরুষ মানুষ না, তাদের সাথে পারি না। যায় দেখি ওই জায়গার মধ্যে কোনো ঘাস নাই, কিন্তু আমার কোরাইশি ভাইরে নিয়া ওই জায়গায় ছাগল নিয়ে দাঁড়াইতে দেখি, তাকায়া দেখি, হঠাৎ নজর করে দেখি সব জায়গার থেকে এই জায়গার মধ্যে ঘাসের নজর এখন সবচাইতে বেশি দেখা যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো এই বরকত আমার নবীর কারণে, কথা ঠিক কিনা? কয় মা, তুমি জানো না, একদিন আমার ভাইরে নিয়ে খেলা করতেছি, হঠাৎ করে সূর্য ডুবে গেছে, ছাগলের খবরে আমার কাছে নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, না জানি ছাগল বাঘে খায়া বানায় কিনা। ও মা, আমি আমার কোরাইশি ভাই এই মোহাম্মদের চেহারার ভিতরে এত মায়া, ওর চেহারার দিকে আমি তাকায় রইছি, হঠাৎ দেখি বেলা ডুবে গেছে, ভাবছি ছাগলগুলো সব হারায় গেছে। কিন্তু মা গো, আমি হঠাৎ নজর কইরা তাকায়া দেখলাম আমি সীমা যেমন আমার ভাই দুধ ভাই মোহাম্মদের দিকে তাকায় রইছি, আমার সব ছাগলগুলো চতুর্দিক দিয়ে আইসা গোল বৈঠক কইরা আমার দুধ ভাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে আপলক দৃষ্টিতে তাকায়া তাকায়া কাঁদতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুরপেশানি নে তেরে কত রুক দরিয়া কর দিয়া, দুরপেশানি নে তেরে কত রুক দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बेना कर दिया, खुद न थे जो राह पर और को हादी बन गए, खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर। ए আমার বাবা, এই হালিমাতুস সাদিয়া 2 বছর পর নবীকে 2 বছরের চুক্তি ছিল, 2 বছর পর আবার মক্কায় নিয়ে যায়। আমেনার কাছে গিয়া কয়, আমেনা, দিতে চায় মন চায় না, মোহাম্মদ রে ফেরত দিতে মন চায় না রে আমেনা। আমেনার এখন উল্টা বোঝায়, ও আমেনা, মক্কার আবহাওয়া ভালো না, কয়দিন পর পর মহামারী দেখা দেয়, তায়েফের আবহাওয়া ভালো, গাছগাছালি, গ্রাম্য পরিবেশ, আর 2টা বছরের লেগা তোমার ছেলে মোহাম্মদ রে আমার কাছে দিয়ে দাও, আরো 2টা বছর তোমার ছেলেকে ফিরি লালন পালন করতে। আমেনা নবী মোহাম্মদের মায়া ভুলতে পারে না, আরে হালিমা ভুলতে পারে না, পটাইতেছে মা আমেনাকে, গর্ভধারিণী মাকে পটায়। ও আমেনা, আর রাইখো না, দিয়ে দাও, আবারও নিয়ে যাই, চুক্তি অনুযায়ী 2 বছর শেষ, আরো 2 বছরের জন্য চুক্তি করো, তোমার ছেলে মোহাম্মদরে আমার কাছে দিয়ে দাও, আমি আদর দিয়ে সোহাগ দিয়ে তোমার ছেলেকে লালন পালন করব। আর এত বরকত পাইছি এই বাচ্চার ভিতরে। ও আমেনা শোনো, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, তোমার ছেলের হৃদয়টা এত বড় প্রশস্ত আল্লাহ বানায়া দিছে। আমার ছেলে আব্দুল্লাহ একটা সময় দুধ পাইতো না, কিন্তু এই মোহাম্মদের ঘরে আনার পর আমার ছেলে একটা দুধ পান করে, কিন্তু আরেকটা দুধ আমি মোহাম্মদরে পান করাই। আমি বারবার চেষ্টা করেছি ওর দুধ ভাইয়ের দুধের মধ্যে মুখ লাগাইতে, কিন্তু মোহাম্মদ কোনোদিন তার ভাইয়ের দুধে মুখ লাগায় না, সব সময় নিজেরটা পান করে, কোনোদিন ভাইয়ের দুধের মধ্যে মুখ লাগায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমেনা শোনো, আমি আর একটা কথা বলি, আমি মোহাম্মদকে কখনো কাঁদতে দেখি নাই, মোহাম্মদ কখনো কাঁদে না। ক্ষুধা লাগলে বাচ্চারা ট্যাও ট্যাও করে কান্না করে, ব্যথা পাইলে কাঁদে, মোহাম্মদরে কখনো কাঁদতে দেখি নাই। কিন্তু একটা কারণে মোহাম্মদরে কাঁদতে দেখেছি। আমেনা ডাক দিয়া কয়, হালিমা কখন কাঁদতে দেখেছো? কয়, যখন মোহাম্মদের লজ্জাস্থান থেকে কোনো কাপড় সরে যায়, কোনো কাপড় যখন সরে যাইত তখনই শুধু মোহাম্মদরে কাঁদতে দেখেছি, এছাড়া কোনো সময় আমি নবী মোহাম্মদরে কাঁদতে দেখি নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আবার 2 বছরের জন্য নিয়ে আসলেন। 4 বছর যখন হয়, এই সীমা আমার নবীর নিয়ে আবার বকরি চড়াইতে যায়। সীমা হয়রান হয়ে দৌড়ায়, সামারা ডাক দেখা, মা গো সর্বনাশ। মা কয়, কি হয়েছে মা? কয়, দেখলাম সাদা পোশাকধারী 2 জন মানুষ, আসমানে মাথা জমিনে তার পা,
আমার কোরাইশি ভাই মোহাম্মদের ধরে দেখলাম একটা জঙ্গলের মধ্যে শোয়া দিল, তার পুরা সিনাটারে দেখলাম ফাইরা ফেললো। ও মা, দেখলাম একটা ঝলমল ঝলমল করে মনে হয় জান্নাতি তস্তরি, জান্নাতি পেয়ালার মধ্যে জমজমের পানি দিয়া কি জানি ধৌত করলো, কি জানি ফিট করলো। আবার ওইটা দেখলাম মোহাম্মদকে আবার সিনার মধ্যে ঢুকে আবার লাগায়া দিল। আমার ভাই বাইচা আছে না মইরা আছে? মা তাড়াতাড়ি আসো। এই দিক দিয়ে হালিমাতু সাদিয়া ঠিক যা দেখে আমার নবীর বক্ষ বিদারণ হয়ে গেছে। ওই 4 বছর বয়স আমার নবীকে আল্লাহ তাআলা, এই সিনাকে আল্লাহ তাআলা জমজমের পানি দিয়া ধুইয়া এই সিনার মধ্যে ঈমান, তাকওয়া, মোহাব্বত, ভালোবাসা, ইস্তেকামাত সব কিছু দিয়ে আমার নবীর সিনাটাকে আল্লাহ তাআলা একেবারে প্রশস্ত করে দিয়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ তাআলা আমার নবীকে শোনায়, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমার, ওই যে 4 বছর বয়সে একবার সিনাটাকে প্রশস্ত করে দিয়েছি, আরেকবার আল্লাহ করেছে 10 বছর বয়সে, আরেকবার আল্লাহ করেছে ওহী নাজিল করার আগে, কোরআন নাজিল করার আগে, আর চতুর্থবার নাজিল করেছে মেরাজে নেওয়ার আগে। আমার নবী জান্নাত দেখবে, আমার নবী জাহান্নাম দেখবে, আমার নবী সিদরাতুল মুনতাহা ভেদ করবে, আমার নবী বুরাকে চলবে, আমার নবী রফরফে চলবে, আমার নবী যেন ভয় না পায়। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা 4বার সিনাটাকে চাক কইরা এই সিনাটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন। যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এরপর আল্লাহ তাআলা 2 নম্বরের নিয়ামতের কথা শোনায়। আপনাদের কষ্ট হবে, আমি কি শেষ করে দিব? আমি আর লম্বা করব না, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীকে 2 নম্বরের নিয়ামতের কথা শোনায়। ও নবী আমার, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, হাবিব আমার, আমি কিন্তু আপনার বোঝাকে হালকা করে দিছি, পুরা লোডটা কিন্তু আপনার উপর আমি দেই নাই। কিসের বোঝা? কিসের বোঝা? কয় আল্লাহ গোটা উম্মত, গোটা জগৎটা এমন এক জাহিলি যুগে আল্লাহ তাআলা তার নবীকে পাঠায়, যেই যুগের মধ্যে একজন বাবা তার নিজের মেয়েকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখে। এত বড় অন্যায়ের সাথে, এত বড় গুনার সাথে যেই উম্মত, যেই মানুষ জড়িত, এই মানুষগুলোরে কেমনে তিনি হেদায়েতের পথে ডাকবেন? বলেন তো, এটা নবীর জন্য বড় একটা বোঝা কি বোঝা না? যে গোটা দেশ একদিকে আর নবী আরেক দিকে, এই মানুষগুলোকে দিনের পথে আনা সহজটা কঠিন, এটা নবীর জন্য বড় একটা বোঝা। আল্লাহ কয়, নবী আমার, আমি কিন্তু এই বোঝাটা হালকা করছি, আপনার একা ছাইরা দেই নাই। তায়েফে মার খাইছেন, আমি আল্লাহ সেখানে ছিলাম। নবী আমার, জায়গায় জায়গায় মার খাইছেন, আমি আল্লাহ আপনার একা ছাড়ি নাই। আবু লাহাব আপনার গালি দিছে, তাব্বান লাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, আপনাকে কিন্তু আমি একা একা ছাড়ি না, আমি জবাব দিয়া দিছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এ আবু লাহাব, আমার নবীর হাত ধ্বংস হবে তা না, তুই আমার নবীর গালি দিছস, তোর হাত ধ্বংস হবে। কসম আল্লাহর, এই যুগে আল্লাহ তাআলা আলেম ওলামার একা ছাড়ে নাই, গাজাবাসীর আল্লাহ একা ছাড়ে নাই, ফিলিস্তিন আল্লাহ একা ছাড়ে নাই, কাশ্মীরকে আল্লাহ একা ছাড়ে নাই, আরাকানকে আল্লাহ একা ছাড়ে নাই। বলেন তো, ইমানদারদের সাথে আছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এটা গেল একটা বোঝা হালকা করার ব্যাখ্যা। আরেকটা বোঝা হালকা করার ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা হলো, বলেন তো কোরআন হালকা না ভারী? কারণ ভারী দেখেই তো আল্লাহ কয়, ইন্না আরাজানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয়, এই কোরআনের আমানাত আমি আল্লাহ আসমানে দিতে চাইছি, আসমান নেয় নাই। আসমান কয়, কোরআন যদি আমার উপরে দাও, আমি আসমান ভেঙে পড়বো। আমি জমিন দিতে চাইছি, জমিন কোরআনের বোঝাটা নেয় নাই। জমিন কয়, আমি ভূগর্ভে চলে যাব, ডেবে যাব। ওয়াল জিবাল, আল্লাহ কয়, আমি কোরআনের বোঝাটা পাহাড়ে দিতে চাইছি। পাহাড় কয়, আল্লাহ আমারে দিও না, আমিও মোমের মতো গইলা যাব। আল্লাহ তাআলা বলে, ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে দিতে চাইলাম, জমিনে দিতে চাইলাম, পাহাড়ে দিতে চাইলাম, কেউ নিল না। আল্লাহ তাআলা বলে, কিন্তু এই কোরআনের বোঝা আমি মুহাম্মদ আপনার উপরে দিলাম। আপনারা দেখেছেন অনেক সময় ছোট বাচ্চারা, আপনি যখন বাজার থেকে আসেন, সে আপনার বাজারের ব্যাগটা নিতে চায়, চাই কি চায় না? বাবাই কিন্তু কয়, তাই নাও বাবা, তুমি নাও। বাবাই দেখবেন ছেলের হাতে ধরায় কি পুরা ওয়েটটা ছেলের হাতে ছেড়ে দেয়নি, বাবা ধরে রাখে। আল্লাহ তাআলা কয়, হাবিব আমার, কোরআন আমি আপনার উপরে দিয়েছি, কিন্তু কোরআনের পুরা ওয়েটটা কিন্তু আপনার উপরে আমি ছাড়ি নাই, আমি আল্লাহ উপর থেকে ধরে রাখছি। আপনি শুধু
আপনি শুধু নিজ থেকে শুধুমাত্র একটা বহন করার ভাব ধরে আছেন, ধরে রাখছে আমি আল্লাহ। এর দলিল হলো আল্লাহ তাআলা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যদি সব নাজিল করে দিত, হেফাজতের দায়িত্ব কিন্তু নবীর উপর আইসা যাইত। আল্লাহকে হেফাজত করবে কে? কোরআন হেফাজত করবে কে? এই কোরআন কিন্তু আমেরিকাকে দিয়ে আল্লাহ হেফাজত করবে না, রাশিয়াকে দিয়ে করবে না, চীনকে দিয়ে করবে না। এই কোরআন হেফাজত হবে এই মাদ্রাসার হাফেজে কোরআন দিয়া, এই মাদ্রাসার হাফেজে কোরআন হেফজখানার ছাত্র দিয়া। ঠিক না ঠিক জোরে কোন। এই জন্য আমার আল্লাহ কয় ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ। জমিনে আল্লাহর কিছু বিশেষ মেহমান আছে, বিশেষ অতিথি আছে, বিশেষ পরিবার আছে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন নবীজি ওই মেহমান কারা? আল্লাহর নবী কয় হুম আহলুল কোরআন, যারা কোরআন পড়ে। আহলুল্লাহ, তারাই হলো আল্লাহর মেহমান। ওয়া খাসাতুহু, আল্লাহর বিশেষ পরিবার। ভিতরে যারা কোরআন পড়ে আর পড়ায়, ওরাই হলো আল্লাহর মেহমান। ঠিক না ঠিক জোরে কোন। যারা আল্লাহ, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া ইবাদি, এ আমার বান্দারা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমারে খাওয়ান দেস নাই। আমি অসুস্থ ছিলাম, চিকিৎসা করস নাই। এ গোলামেরা, আমার একটু পিপাসা ছিল, তুই আমারে পানি পান করাস নাই। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তুমি খাও না, তুমি পান করো না, তুমি অসুস্থ হও না। আল্লাহ কেমনে তোমার খাওয়ান দেব? আল্লাহ ডাক দিয়া কে ওই যে আমার মেহমানেরা, এই যে মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং এ ছাত্ররা সকালবেলা আলু ভর্তার ডাইরের পানি খাইছে, তোর বাসায় কোরমা চলতো, পোলাও চলতো, দামি দামি খাবার চলতো, অনুষ্ঠানে তুই চেয়ারম্যান মেম্বার দাওয়াত দিছ, জীবনে তোর বাসার মেয়ের বিয়েতে একটা এতিমরে দাওয়াত দেয়া খাওয়াস নাই, একটা গরিবরে খাওয়াস নাই। ওরা ছিল আমার মেহমান, আমার পরিবার, ওরা আমার আহালরা, ওদের খবর নেস নাই। আমি আল্লাহকে খাওয়াস নাই, ওদেরকে দেস নাই মানে আমি আল্লাহরে দেস নাই, ওদের খবর নেস নাই মানে আমি আল্লাহর খবর নেস নাই। ওরা অসুস্থ হয়েছিল একদিন চিকিৎসার জন্য, কোনো খবর নেস নাই, তার মানে আমার কোনো চিকিৎসা তোরা করস নাই। এ দুনিয়ার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, আল্লাহ কিন্তু কোরআন নিজে আইসা হেফাজত করবে তা না। এই হাফেজে কোরআন দিয়া আল্লাহ তাআলা একজনের সিনা থেকে আরেকজনের সিনায় আল্লাহ তাআলা কোরআন পাঠায়। তার মানে ওদেরকে আল্লাহ রাখছে এই কোরআন হেফাজতের জন্য। তার মানে এরাই তো হলো আল্লাহ তাআলার বিশেষ মেহমান। ঠিক না বেঠিক জোরে কোন। তার মানে হলো এই কোরআন ওয়ালাদের খেদমত যদি করো,